দীক্ষা কোর্সেস অ্যাপে জিনিসটা কোর্স আপনারা তো অনেকদিন ধরে করছেন এবং আমরাও টিউটোরিয়াল ভিডিও এসেছিলাম কিভাবে করতে হবে, কিভাবে লগ ইন করতে হবে, সমস্ত ডিটেলস কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত ব্যাপার। তো কিছুদিন আগেই একটি গুরুত্বপূর্ণ নোটিশ আসে এবং সেই নোটিশে সিপিডি সংক্রান্ত ব্যাপার লেখা থাকে। সিপিডি অর্থাৎ সিপিডি কোর্স আপনারা কিভাবে করবেন। সিপিডি কোর্স নাকি 50 ঘন্টা করতে হবে এবং কিভাবে সিপিডি কোর্স খুঁজবেন অ্যাপের মধ্যে, এই নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি। প্রথমে আমি বলে রাখি, সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, আপনি কোর্স করবেন কিনা সেটা নিয়ে এই ভিডিও নয়। তো এই ভিডিওতে যারা করতে ইচ্ছুক তাদের জন্য আমরা দেখাবো যে সিপিডি কোর্স কিভাবে করা যায় এবং সিপিডি কোর্স কিভাবে খুঁজবেন অ্যাপের মধ্যে। তো অবশ্যই আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করে নেব। তো সবার প্রথমে আপনাদেরকে আসতে হবে দীক্ষা কোর্সেস এবং তার আগে দীক্ষা অ্যাপ অবশ্যই আপনার ফোনে থাকা উচিত, কারণ দীক্ষা অ্যাপের থেকে লগ ইন ক্রেডেন্সিয়াল দীক্ষা কোর্সেস অ্যাপে ফেচ হয়, যেটা অলরেডি আপনারা জানেন। তো ওপেন করার পর এখানে হোমে চলে আসবে, এখানে হাই তারপরে আপনার নাম লেখা থাকবে এবং সেক্ষেত্রে আপনার বোর্ড বা আপনি যেখান থেকে প্রোফাইলটা ফিল আপ করেছেন যে ডিটেলস দিয়ে অ্যাকচুয়ালি আর কি, সেই ডিটেলসটা দেখাবে, র্যাঙ্ক দেখাবে, পয়েন্ট দেখাবে এবং তার সাথে টোটাল লার্নিং আওয়ার্স দেখাবে। অনেক ক্ষেত্রে আওয়ার্সটা উল্টোপাল্টা দেখায়, সেটা টেকনিক্যাল গ্লিচের কারণে। তো হোমে যাওয়ার পর এখানে দেখতে পাবেন হোমের নিচে মাই লার্নিং আছে, তারপরে এক্সপ্লোর কোর্সেস আছে। তো আমরা সরাসরি চলে যাব এক্সপ্লোর কোর্সেসে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে ফিল্টার, দেখুন আছে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলেই এখানে ক্লাস আসবে, মানে অ্যাকচুয়ালি প্রথমে আসবে ক্লাস 1 2 3 4। আপনারা চাইলে যদি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা দেখেন তাহলে 1 2 3 4 বা যাদের 5 আছে 5টা করতে পারেন। তো 5 করে নিলেন এবং তারপর এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যদি হয় তাহলে আপনার নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করবেন এবং একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন সিপিডি বলে একটা আছে অপশন। তো সিপিডিতেও ক্লিক করবেন। এরপর আরেকটা ব্যাপার, এখন যদি আপনি অ্যাপ্লাই করেন অন্যান্য ভাষার ক্ষেত্রে চলে আসবে। তো আমরা ল্যাঙ্গুয়েজে যাব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ইংলিশ সিলেক্ট করবো, কারণ বাংলা ভাষা কোনো কোর্স নেই। তো ইংলিশ সিলেক্ট করবো, অ্যাপ্লাই 7 ফিল্টার করবো। বোর্ডে গিয়ে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেন কোনো রকম কোর্স দেখাবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের জন্য ইমপ্লিমেন্ট করা নেই কোনো রকম কোর্স। তো আমরা জাস্ট যেগুলো বললাম ওই ক্লাস সিলেক্ট করলাম, তারপর সিপিডি সিলেক্ট করলাম, তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে অ্যাপ্লাই ফিল্টার করব। অ্যাপ্লাই ফিল্টার করলে এখানে সিপিডি রিলেটেড যে কোর্স সেটা কিন্তু চলে আসবে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন এগুলো সব সিপিডি কোর্স লেখাই আছে পরিষ্কার হবে। প্রথমে দেখুন ফাউন্ডেশনাল স্টেজ রিফ্রেশার ট্রেনিং সিপিডি, এবং তারপর আছে নিউট্রিশন সার্ভে, তারপর হচ্ছে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং, সবগুলো সিপিডি কোর্স যেহেতু আমরা ফিল্টারে করেই দিয়েছি। এবং আরেকটা বড় ব্যাপার, এবার আমরা একটু নোটিশে চলে যাই, নোটিশের সিপিডি নিয়ে কি লেখা আছে একটু দেখি। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা মেন নোটিশে ছিল 19/5/2026 পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, এবং সেক্ষেত্রে যেটা বলা ছিল যে রিরান অফ ফার্স্ট সাইকেল অফ নিস্তা কোর্সেস ডিউরিং দ্য একাডেমিক ইয়ার 26-27। তো এখানে 3 ব্যাপার ভাগ করা ছিল। স্ট্যান্ডার্ড কোর্সেস যেটা এনইপি এবং এনসিএফ রিলেটেড অবশ্যই হলো করবেন যারা করেছেন, এবং অনেকের ক্ষেত্রে 50 ঘন্টা হয়ে গেছে, তারা হয়তো ভিডিওতে কমেন্ট করবেন যে 50 ঘন্টা হয়ে গেছে তাহলে কি আবার সিপিডি করতে হবে। তো অফিসিয়াল নোটিশে কি বলা আছে আমরা একটু পরে দেখাচ্ছি। তো এখানে 2 নম্বরে কি আছে, নিস্তা ক্যাটাগরি 2 প্রফিসিয়েন্সি কোর্সেস অর্থাৎ প্যারাগজি অ্যান্ড ডোমেন স্পেসিফিক কোর্সেস। নিস্তা ক্যাটাগরি 3 আছে অ্যাডভান্স কোর্সেস, এমার্জিং থিমস, এক্সটেন্ডেড কনসেপ্ট, ইন ডেপথ কোর্সেস। তো এর মধ্যে হয়তো অনেক কোর্সে এনইপি এবং এনসিএফ রিলেটেড আপনারা করে ফেলেছেন বা সাইবার সিকিউরিটি রিলেটেড অনেক কোর্স করেছেন। মূল কথা হচ্ছে কোথাও স্পেসিফিকভাবে বলা নেই যে এই কোর্সগুলো করতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট স্টার্টিং ডেট 21শে এপ্রিল 2026, এনরোলমেন্ট ক্লোজিং ডেট 31শে আগস্ট 2026। যারা এখন এনরোলমেন্ট করেননি অবশ্যই করে নেবেন। কোর্স ক্লোজিং ডেট 15ই সেপ্টেম্বর 2026, অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে কিন্তু কোর্স ক্লোজ হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। এরপর চলে আসি 24/7/2026 বা 27/7/2026-এর যে অফিসিয়াল নোটিশ বা অর্ডার, সেটাতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন দেখতে পাচ্ছেন। তো এখানে কি আছে, এখানে আবার মনে করানো হচ্ছে অ্যাকচুয়ালি যে 50 ঘন্টা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সিপিডি পুরো নাম হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট পার ইয়ার, মানে প্রত্যেক বছর আপনাকে অ্যাটলিস্ট মানে মিনিমাম 50 ঘন্টা সিপিডি কোর্স করতে হবে। কিভাবে করবেন একটু আগে দেখালাম। এবং তাহলে যারা অলরেডি অনেক কোর্স করে ফেলেছেন, অলরেডি 50 ঘন্টা অতিক্রম করে ফেলেছেন, অনেকের ক্ষেত্রে 50 ঘন্টা 60 ঘন্টা 100 ঘন্টা অতিক্রম করে ফেলেছেন, তারা কি আবার সিপিডি কোর্স করবেন? কারণ এক্ষেত্রে আগের নোটিশে অনেকে হয়তো খেয়াল করেননি লেখা ছিল সিপিডি কোর্স, এবং অনেকে বলছেন যে নতুন নোটিশে সিপিডি কোর্স লেখা আছে, পুরোনোটাতে নেই। তো এরপর এই সেকেন্ড পেজে কি আছে একটু দেখে নিই। সেকেন্ড পেজে ওটাই লেখা আছে পরিষ্কারভাবে আবার ম্যান্ডেটরি কমপ্লায়েন্স হিসাবে। তো 50 ঘন্টা অ্যানুয়াল সিপিডি নিস্তা অন দীক্ষা, অর্থাৎ এক্ষেত্রে
নিষ্ঠা কোর্সটা দীক্ষা কোর্সেস অ্যাপের মধ্যে করা যায়, আপনারা জানেন। কম্পালসারি অ্যাক্টিভিটি ফর অল স্কুল টিচার্স। তারপর কি আছে, একাডেমিক ইম্প্যাক্টে কি লেখা আছে, রিমাইন্ড টিচার্স দ্যাট দিস কোর্সেস আর ডিজাইন টু ডাইরেক্টলি অ্যাসিস্ট টিচার্স ইন এক্সপ্লোরিং অ্যান্ড অ্যাচিভিং বেটার লার্নার আউটকাম উইদিন দেয়ার স্টুডেন্ট। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং মনিটরিং অ্যান্ড সাপোর্ট এই সংক্রান্ত ব্যাপার লেখা আছে। ইনফর্ম অল সাব ইন্সপেক্টর অফ স্কুল অফ সার্কেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অফ স্কুল অফ ব্লক টু ট্র্যাক দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রেস অফ টিচার্স, মানে টিচারের যে প্রোগ্রেস এবং রেজিস্ট্রেশন সেটা কিন্তু ট্র্যাক করতে বলা হচ্ছে এক্ষেত্রে। এবং প্রোভাইডিং দ্য নেসেসারি সাপোর্ট টু এনশিওর টাইমলি কমপ্লিশন অফ দ্য মডিউল, মানে নেসেসারি সাপোর্ট যদি দরকার হয় বা সহায়তা দরকার হয় সেটা কিন্তু দিতে বলা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার ব্যাপার। তো এখনও ডেট এক্সটেনশন নিয়ে কোনো আপডেট আসেনি, তো আপনারা ধরে থাকুন যে 15ই সেপ্টেম্বর মধ্যে এটা আপনাকে করতে হবে। তাহলে নতুন যে নোটিশ বা অর্ডার বলতে পারেন, সেখানে 27 তারিখের যে ব্যাপার, তার পেজ 1 এবং পেজ 2তে সিপিডি রিলেটেড ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে লেখা আছে, যেটা আমরা আগের যে 19 তারিখের ব্যাপার সেখানে কিন্তু লেখা থাকেনি। এবং 19 তারিখের পর যারা এই এনরোলমেন্ট স্টার্ট করেছিলেন 21 তারিখে অ্যাকচুয়ালি, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সিপিডি ব্যাপারটা তখন জানতেন না, সেই জন্য তারা এনসিএফ এবং এনইপি এই সংক্রান্ত কোর্স করেছেন বা আরও নিজের ইন্টারেস্টে কিছু কোর্স করেছেন। তো এখন সিপিডি ব্যাপারটা চলে এসেছে। তো এখন পুরোনো নোটিশ এবং নতুন নোটিশের মধ্যে কিছু একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে। ফারাক বলতে পুরোনো নোটিশেও কিন্তু কোর্স করতে হবে বলা হয়েছে, কোন প্ল্যাটফর্মে করতে হবে সেটাও বলা আছে, কিন্তু নতুন নোটিশে আলাদা করে সিপিডি উল্লেখ করা আছে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কথাটা উল্লেখ। এই কথাটা যদি আগে উল্লেখ করা থাকতো তাহলে হয়তো অনেকের সময় বেঁচে যেত। এখন আপনারাই ঠিক করুন, আপনারা নতুনভাবে সিপিডি কোর্স করবেন না 50 ঘন্টা যে আপনি অতিক্রম করে দিয়েছেন অন্যান্য কোর্স করে, যেটাও গুরুত্বপূর্ণ কোর্স, মানে অ্যাকচুয়ালি সেগুলো গুরুত্বপূর্ণ কোর্স। তো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কাজ হচ্ছে অরিজিনাল তথ্যটা জানানো, নোটিশকে বিশ্লেষণ করা, বাকি সমস্ত কাজ হচ্ছে আপনাদের। ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।